হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল একটা ব্লগে ওয়েলকাম। 10টার সময় ঘুম থেকে তো উঠে গেছিলাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি বলতো, যে দিদুন এসছে কালকে, তো দিদুনের একটু দরকার ছিল, তাই জন্য দিদুন এসেছে। আর সমস্যাটা হচ্ছে দিদুন এসে গেলে আমার ঘুম থেকে উঠতে একটু প্রবলেমই হয়, মানে আর মনে হয় না যে আমি রান্নাঘরের দিকে যাই। কি জানি কেন আমার এত ল্যাট লাগে। কালকে রাত্রেবেলা বসে বসে নেল পলিশ পরেছিলাম, নেল পলিশগুলো গেছে। আর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ধনতেরাসের। আজকে কে কি কিনলে আমাকে কিন্তু জানিও। আমার আবার কেনাকাটির প্ল্যানটা এখন নেই, কেনাকাটির প্ল্যানটা একটু পরে আছে। এখন এই বছর আর একটু গরিব মানুষ হয়ে গেছে, তো এই বছর আর কেনাকাটির প্ল্যানটা নেই। তো আমি কালকেই ফোনে শুনছিলাম বিভিন্ন যে অ্যাস্ট্রোলজাররা বলে না, তো এমনি স্ক্রল করতে করতে এসেছিল, তো বলছিল ধনতেরাসের মেইন সময়টা নাকি 4:57 থেকে 7:30 অবধি। তো আমার মনে হলো একটা একটা ইনফরমেটিভ কিছু তোমাদেরকে দিই, যেহেতু আমার কাছে আছে, তো দিলাম। তো তোমরা কে কি কিনেছো ধনতেরাসে, কে কি করেছো, কত কত জিনিস কিনেছো আমাকে প্লিজ জানিও। প্রত্যেকবারই মা কিছু না কিছু ছোটোখাটো কেনে, এবারও হয়তো ছোটোখাটো কিছু কিনবে হয়তো। মেইন তো অনেকেই ঝাঁটা কেনে, নুন কেনে, এইগুলো তো ন্যাচারাল, এগুলো তো কিনবেই। তো যা যাই হবে তোমাদেরকে দেখাবোই। আজকে দিদুন রান্না করছে, চলো একবার দেখিয়ে নিয়ে আসি। এই অনেকদিন পর আবার ব্লগে দিদুনকে দেখা গেছে, কারণ এতদিন দিদুন মিসিং ছিল। এই যে এখানে পালং শাক বসিয়েছে, দিদুনি রান্না করেছে। ও সরি, পুঁই শাক। এখানে মাছ ভাজাও কমপ্লিট। ও পুঁই শাক কি মানে সমস্ত সবজি দিয়ে হবে? আমি ভাবলাম শুধু পুঁই শাক হবে। আর ওদিকে লাল শাক আর এই মাথায় তো মানে এই মাছ আর ওই কেন বিকেলে অন্য কিছু প্ল্যানিং আছে? শিল্পী রানী প্ল্যানিং করেছে অন্য কিছু। এই রান্নাবান্না আজকে হচ্ছে, আর আজকে রান্নাবান্নার দায়িত্ব তো দিদুন থাকবে, এটা ন্যাচারালি। কারণ দিদুন আসলে আমার এমনি মনে হয় একটু ল্যাদ লাগছে শরীরে, আর উঠতে ইচ্ছা করে না, এই করে না সেই করে না এরকম। যাই হোক, ঘুম থেকে উঠলাম, তো আমাদের যে ওই আইব্রো করে না যে বোনটা, ওই কাকিকে আমি ডেকেছিলাম। তো কারণ কাকির কাছে কিছু জিনিস স্টিচ করতে দেওয়ার আছে। আমার প্রচুর জিনিস রয়েছে যেগুলো আমার স্টিচ করা নেই, তো স্টিচ না করলে না আমি জিনিসগুলো পরতে পারছি না। তো এই যে ওয়ার্ড্রপ থেকে এখন জিনিসগুলো একে একে বের করব, বের করে ওগুলো এখন স্টিচ করতে দেব। কিন্তু কি বের করব, কি দেব, সেটা নিয়ে একটু চিন্তায় আছি। সকালবেলায় এইটা হচ্ছে আমার মেন খাবার। যে এই জিনিসটা তো আমি খাই, ডেটস আর এই 4টে আমন্ড। কাজু আগে খেতাম, কাজুটা আমি যেহেতু আমি একটু মোটা হয়ে যাচ্ছে, এই জন্য কাজু কিশমিশটাকে অ্যাভয়েড করি। আমন্ড আর এই ডেটসটা আমি খাবোই সকালবেলা, 2টো ডেটস আর 4টে আমন্ড, এই আমার সকালবেলা খাওয়া। আগে না, সকালবেলা আমি এক গ্লাস জল খাই, সেটা খাওয়ার পর ওই 10 মিনিট মতন একটু মাঝখানে রেস্ট দিই, তারপর এটা খাই। এটাকে আবার 5 মিনিট মতন রেস্ট দিই, 5-10 মিনিট যা হয়ে যায়, দেন তারপরে আমি সকালবেলায় ব্রেকফাস্ট করি, লাঞ্চ বলছি। তার মাঝখানে কিন্তু আমি কিছু খাই না, কারণ এই গ্যাপিংটা দিয়েই তারপরে আমি ব্রেকফাস্ট করি। সে আমি যখনই উঠি না কেন এই গ্যাপিং দিয়েই আমি খাবো, মানে একটার সাথে আরেকটা মিক্স করে এই করে খেয়ে নিই, সেটা আমি খাই না। ওটা খাওয়া দাওয়াটা করি, তারপরে জামা কাপড় মানে খেতে খেতে চিন্তা করতে হবে কী কী নামাবো, তারপরে সেগুলো নামাবো। জাস্ট এই মাত্র পাখি ঘর মুছে গেল, আর আমি জিনিসপত্রগুলো আমার বেডটা গোছালাম, তাই জন্য তোমাদের এত গোছানো লাগে। আর এদিকটা এত মেসে লাগছে কেন বুঝতেই পারছো, কারণ এত জামা কাপড় রয়েছে তো মেসি লাগবেই। তোমাদের তো বললামই যে যেই জামা কাপড়গুলো আমি ঠিক করতে দেবো সেগুলোকে এখন কাকির বাড়িতে দিয়ে আসবো। তো সেগুলো খুঁজে 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 এই ভান্ডারাটা বের করেছি। এই জামাটা প্রায় বলতে পারো, এই যে কুর্তিটা খুলেই দেখায় তোমার, এই কুর্তিটা বলতে পারো প্রায় 2 বছর আগে আমার ওয়ার্ড্রপে পরে রয়েছে। কি সুন্দর, কিন্তু কোয়ালিটিটা একদম ভালো না, গড়িয়াহাট থেকে কিনেছিলাম, মানে স্প্ল্যানেড থেকে কিনেছিলাম গড়িয়াহাট থেকে। কোয়ালিটি রেখে দিতে হবে, পরে ফেলি অ্যাটলিস্ট, মানে টাকাটা তো উসুল হবে। তো এইটার না একটু প্রবলেম হচ্ছে, নিচটা কাটাতে হবে, সাইডটা ঠিক করতে হবে। এখন মার পুজো দেওয়াও হয়ে গেছে, আর এখন এই কুর্তিটা ছাড়া আমার কোনো কুর্তি ঠিকঠাক গায়ে হচ্ছে না। তো এই কুর্তিটা নিয়েছি যে যার মাপ টাপ সমস্ত সেম, হাইট ফাইট সমস্ত সেম, সেটাকে ঠিক করাবো, এটার মাপ করবো।
আর তোমাদের বলেছিলাম না আমি বড় বাজার গেছিলাম, দেখিয়েছিলাম দোকান টোকান, সেখান থেকে এই কুর্তিটা, এটা একটা তোমার আপার লোয়ার সেট, এই আপার লোয়ার সেটটা কিনেছিলাম। কি সুন্দর না, এটা আমার খুব পছন্দ। এটা পাপার মামা আমাকে পছন্দ করে দিয়েছিল, খুব ভালো লেগেছিল। তো এটা একটু ওই রাজস্থানি প্রিন্ট বলে, তো এটা নিয়ে এসেছিলাম। এটাকেও ঠিক করতে হবে, পা বড়, কত বড় সাইজ ভালো, এগুলো আমার হয় মার সাইজে। মা তো অনেকদিন ধরে চিল্লাচ্ছে আমাকে দিয়ে দেবে, না এগুলো তোমাকে দেবো না, তোমার প্রচুর আছে। এত বড় বড় হাতা, অনেক একদম পা অব্দি ঠিক করতে হবে। এই হচ্ছে প্যান্টটা, আরেকটা কোয়ালিটি সত্যিই খুব ভালো, সত্যিই খুব ভালো। তোমরা চাইলে আমি একটু, তোমরা দেখো আমার গড়িহাটের ভিডিওটা, মানে সরি বড়বাজারের ভিডিওটা, সেখানে শাড়ি কেনার ভিডিওটা বাবা মামাদের সাথে পুজোর আগে গেছিলাম, সেটা দেখো, তাহলে তোমরা এই দোকানের লিঙ্কটা পেয়ে যাবে। কি জানি ঈশানী না সামথিং কি নাম আছে। এই যে এইটা প্যান্ট, আর এটার সাথে কুর্তিটা হচ্ছে এটা। এত বড় কুর্তিটা আমার হয়, এটা মারই বড় হবে, আমার তো ছেড়ে দাও। আর সামনেটা এরকম এরকম করে ডিজাইন করা, হাতা ফাতা অনেক বড়, এটাকে পুরো ঠিক করতে হবে। এটা তো গেল। আর আমার তো একটুখানি স্লিভলেসের ফ্যাসিনেশন আছে, তাই জন্য এই কুর্তিটা বেরিয়েছিলাম। কোথায় খুঁজে পাচ্ছি না। এই যে স্লিভলেসের এটা কিনেছিলাম। এইটা ঠিক করাটা খুব ইজি, এটাতে হাতা নেই, কিন্তু এইটা ঠিক করাটা খুব ডিফিকাল্ট, জানো তো। দেখো নিচটা এরকম ডিজাইন করা আছে, আমার হাতাটাও হাফ, তাই জন্য মাকে আর দিয়েও লাভ নেই। দেখা যাক আমি কোনো কিছু করতে পারি নাকি এটাকে, কাকিকে বলে কাকিয়ে কিছু একটা করতে হবে। আর এই কুর্তিটা মার কুর্তি, এটার নিচটা শুধু কাটাতে হবে, একটা সব ঠিকঠাকই আছে। আর এই জিনিসটা, এটা তো তোমরা দেখেছো বুঝতে, এই সেটটা এখনো পুজোতে নতুন ধরাই আছে, এটাকে এখনো কিছুই করতে পারিনি। প্যান্টটা এত বড়, অ্যাকচুয়ালি আমার হাইট তো অনেক বেশি, তাই প্যান্টটা এতই বড়, একটু নিচটা কাটাতে হবে, নাহলে হবে না। তো নাহলে করতে পারছি না, এটা ঠিক করতে হবে। আর এই প্যান্টটা ভেবেছিলাম দার্জিলিং চলে যাবো, প্রায় 1-1.5 মাস, না 6-7 মাস আগে কেনা, পরে যাবো। এটা জুডিও থেকে কিনেছিলাম, এখনো পর্যন্ত প্যান্টের ট্যাগটা খুলতে পারলাম। এই দেখো 699 মতন নিয়েছিল, বেশ ভালো কোয়ালিটি, জুডিও থেকে নিয়েছিলাম। সেটার এখনো ট্যাগটা খুলে দিতে পারিনি। আর কুকুর এমন চিল্লাচ্ছে, তোমাদের যে কিছু বলবো সেটারও সাধ্য নেই, এত বাজেভাবে চিল্লাচ্ছে, মানে অন্য পাড়ার কোনো কুকুর চলে এসছে আর ওরা চিল্লানো শুরু করেছে। এইটারও নিচ সাইডটা না এরকম কাট আছে, এই কাটটা অবধি পুরোটাই কেটে দিতে হবে, কারণ লাগবে না এতটা মানে, বুঝতে পারছো কি অবস্থা, এতটা মতন, এতটা কাট, এতটা কেটে তাকে যে বলতে হবে সেলাই করতে, কারণ আমার হাইট কত সেটা বুঝতেই পারছো। যাই হোক, সেটা নিয়ে আর বেশি কিছু বললাম না, ভগবান আমাকে লম্বা করতে পারে না। এত কমপ্ল্যান খেয়েছি, কমপ্ল্যানের লোক মানে কোম্পানিকে, মানে আমি সব থেকে বেশি এলিগেশন দিতে পারবো, কেন আমি লম্বা হইনি। এত কমপ্ল্যান খেয়েছি তাও আমি লম্বা হইনি, বুঝতে পারছো, এটা হচ্ছে কথা। এই জিনিসপত্র এগুলোকে এখন কাকির বাড়ি নিয়ে যাব। এই ভান্ডার এতদিন ধরে আমার ভেতরে পড়েছিল, মানে ওয়ার্ড্রপের ভেতরে, এগুলো তো কিনে কি করবো, মানে টাকাটা ওয়েস্ট, তাই জন্য এখন কাকির বাড়ি যাবো, এগুলোকে নিয়ে। চলো যাই, বেরোই। এই যে গাড়িটা তৈরি করেছি, এটা নিয়ে এখন যাচ্ছি কাকির বাড়িতে, বুঝলো তো। চলো, ডেস্টিনেশন কাকির বাড়ি। এই জাস্ট আমার স্নান টান করা কমপ্লিট হলো, আর স্নান টান করে আসলাম। আসার পর আজকে না সকাল সকাল মাই পুজো দিয়ে দিয়েছে, দেখো। আর দিদুন যেহেতু আছে, আজকে আমি একটু ছাড়া হাত পাই আছি। এই যে মা পুজো দিতে দিচ্ছে, আর আমাদের বাড়িতে কত মানে পদ্ম ফুল ফোটে দেখো, নিজের গাছেরা। তোমাদেরকে তো আমি সত্যি বলতে সকালে ঘুম থেকে উঠে না আর দেখাতেও পারি না। এই হচ্ছে আমাদের গাছের পদ্ম ফুলের অবস্থা। আর আজকে যেহেতু ধনতেরাস আছে, সেজন্য আমাদের বাড়িতে মা প্রত্যেকবার এমনি আমাদের ওই 14 শাক এসবের কোনো নিয়ম নেই, তো মা এমনি প্রদীপ প্রত্যেক দিন একটু জ্বালায়, প্রদীপ। আর এই যে ছোট ছোট প্রদীপ এনেছে, এই প্রদীপগুলো মা আজকে জ্বালাবে, তাই জন্য। আজকে আমাদের মাছ তো একটা বাজে রকমের, সেটা আমি খাই না। আর মাকে বললাম যে মা প্লিজ এই মাছটা অন্তত আমাকে দিও না, আমার বমি চলে আসে এই মাছটা খেতে। আর আমার বাবা বেছে বেছে এই মাছই নিয়ে আসবার। একটা তরকারি বানিয়েছিল দিদুন, সেটাও আমার খেতে ইচ্ছা করছিল না, বাট এটা কিন্তু আমার সব থেকে ফেভারিট। আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তো তোমাদের কার কার লাল শাক খেতে ভালো লাগে। আমার তো একদমই ফেভারিট লাল শাক। আর চাটনিও বানিয়েছিল আজকে। আর ওই যে মানুষটাকে দেখছিলে আমার বাবা, সে কারোর জন্য খাওয়ার জন্য বসে টসে না, কোনো ওয়েটিং এর সিনে আমার বাবা নেই। খিদে পেলো তো খেয়ে নিল টাইম টু টাইম, কে খেলো না খেলো দেখ না। ব্যাস, এবার সুন্দর ব্লান্ডারটা অলরেডি করেই ফেলে দিয়েছি আমি। আমার রাজা বানিয়ে যা এটা খাস না, সত্যি কথাই তো। এটা কোথা দিয়ে কত কাজ আছে বলা যায় না।
এই খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, বুঝলে তো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আসলাম একটুখানি আমাদের যেই জায়গাটা হাঁটতে, কারণ খেয়ে উঠে প্রত্যেক দিন ঘরে চলে যায় আর ঘুম পেয়ে যায়, মানে ভাত ঘুম টাইপসের যেটা আসে, বিছানা তো আমাকে টানে জানো। তো সেই জন্য আজকে ডিসাইড করেছে কি একটুখানি বাইরে হাঁটবো, কারণ প্রত্যেক দিন ঘুমিয়ে ঘুমিয়ে আমার মানে কোমর পোর্শন এত মোটা হয়ে যাচ্ছে, খুব প্রবলেম হচ্ছে। আর আমি তো একটু ওয়েস্টার্ন পরি, ভালোবাসি, এবার সেখান থেকে মোটা হয়ে গেলে খুব খারাপ লাগবে, তাই একটু কন্ট্রোল করার চেষ্টা আর কি। আর এই দেখো আজকের ওয়েদারটা এত স্টাফি হয়ে আছে, মনে হচ্ছে কত ঠান্ডা শীতকাল একদম, কিন্তু একদমই না। আবার এদিকটা মেঘ হয়ে রয়েছে, একটু মেঘও রয়েছে, আকাশটা মনে হয় বৃষ্টির সম্ভাবনা আছে। এখন বলতে পারছি না আদৌ বৃষ্টি হবে কি না হবে। তবে আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখো, অনেকদিন তোমাদের দেখাই না। দেখো কত গোলাপ ফুল ফুটেছে, এই একটা ওই গাছের পাতাগুলো, এখন তো শীতকাল, অল্প অল্প গাছের পাতাগুলো মরেও যাবে, তবে গাছে এত সুন্দর সুন্দর ফুল এসেছে। আর ওই দিকের গাছটাতে একটা পুচকা এসেছে। আর এখানে দেখো মা জোর করে বাবাকে দিয়ে গাঁদা ফুল গাছ লাগিয়েছে, যত গাঁদা ফুল গাছ দেখো ছোট ছোট পুচকা এগুলো নতুন লাগানো হয়েছে। আর এই গাছটাতে খুব একটা ফুল হয় না, তোমাদের দেখিয়েছি। এই গাছটাতে একটা পুচকা মতন হয়েছে, এই দেখো ফোকাস নিচ্ছে না, দেখো এখানে আমার একটা পুচকা মতন ফুল ফুটেছে। আর বাকি তো গাছ লাগানো আছে, ফুল হয়, সেটা তো তোমরা জানোই যে আমাদের এখানে হয়, গাছের যা যা পরিচর্যা সব কিছু হয়। আর এই জায়গাটা না পুরোপুরি একদম তোমার সমস্ত কিছু তো মানে গাছগুলো নষ্ট হয়ে গেছে, এই সময় তো গাছ নষ্ট হয়ে যাওয়ারই কথা। আজকে ঠিক করেছে আমাদের যে লনটা রয়েছে এইখানটা, যে ওয়াকিং ট্রেলটা, এই ওয়াকিং ট্রেলে একটু হাঁটবো। রুডিও এখন অফিস যাবে, তো আমিও এখানে একটু হাঁটাহাঁটি করব। হাঁটাহাঁটি করতে করতে এই জায়গাটা অনেকটা জায়গা, আমাদের কিন্তু বাইরে বেরোতে হয় না, এখানটা যতটা জায়গা সেখানে হাঁটাহাঁটি করলেই আমাদের মোটামুটি কাজ হয়ে যায়। আর একটু গ্রাম্য পরিবেশ তো সবারই ভালো লাগে, চারিদিকটা মাঠ এই সেই, তবে পুরো প্রপার গ্রাম আমাদের এখানটা নয় কিন্তু। আর এই দিকটা দেখো, যেহেতু এই দিকটা একটা অন্যরকম ছোট ছোট গাছ বসানো হয়েছে, তাই জন্য ওই দিক থেকে না ফুল তুলতে আসে সকালবেলা আমাদের বাড়িতে অনেকে, তাই জন্য ওই দিকটা এরকম করে বেঁধে দেওয়া হয়েছে যেন ওই দিক থেকে এদিকে না আসতে পারে। কারণ এখানে ছোট ছোট চারা গাছ, ছোট ছোট চারা গাছ লাগানো, এবার এগুলো তো পায়ে বুঝতে পারবে না, তাই জন্য ওরকম করে দিয়ে রেখেছে। আর এখনই মা আসবে, এসে আমাদের রাস্তার ধারে যত পদ্ম ফুলের কড়িগুলো আছে সেগুলো পারবে। এই দেখো কত পদ্ম ফুলের কড়ি ফুটে রয়েছে, সেগুলো মা এখন পারবে। একটা নিচেও হয়েছে আজকে, এই দেখো নিচে। সেদিন জানো তো আমরা এই দেখো একটা পাণ্ডব জবা গাছেরও কড়ি ফুটেছে, এই দেখো পাণ্ডব জবা গাছেরও একটা কড়ি ফুটেছে। সেদিন আমরা যখন আসছি মার সাথে মামা বাড়ি থেকে, পাশে ওই সামনের দিকের রাস্তাগুলোতে দেখি সবার বাড়িতে কত ওই যে সাদা পদ্ম ফুল ভর্তি। মাকে বললাম যে মা আমি নিয়ে যাই, মানে হাতের মোটামুটি আমি একটু ডাল টানলেই পেতাম। তারপর বলছে কোন বাড়ির কে কি বলবে না বলবে তার ঠিক নেই, ফুল চুরি করার একটা মজাই আলাদা। আগে ছোটোবেলায় কত করতে যেতাম সকালবেলা উঠে, রুডি তো বিশ্বাসই করে না, তবে আমার বেশ ভাল লাগে। কুকুরদের খাবার দেওয়া হয়েছে, ওরা এখন চিল্লামিল্লি করছে কারণ খাবার নিয়ে ওদের মারামারি চলছে। আর আমাদের বাড়িতে 3টে কুকুর বাচ্চা দিয়েছে জানো, তোমাদেরকে ওটা দেখানোই হয়নি। একটা কালো রঙের কুকুর আছে, ওকে আমরা কেংটি বলে ডাকি। ওই কুকুরটা 3টে বাচ্চা দিয়ে দিয়েছে আমাদের বাড়িতে। ও মেয়ে কুকুর ছিল, দাঁড়াও যদি পসিবল হয় তোমাদের একটু দেখাচ্ছি, চলো। এই দেখো আমাদের বাড়িতে কতগুলো কুকুরের বাচ্চা দিয়েছে মা, 5খানা। এই দেখো নিউ মেম্বার্স, আমাদের বাড়ির নিউ মেম্বার্স। আরও ছোট ছিল, এখন চোখ ফুটে গেছে অনেকের মনে হয়, না চোখ ফোটেনি। আমরা যেখানে এসেছি ও না কিছু বলছে না। এই যে ওটা হচ্ছে ওর মা, বুঝলে তো, ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওর মা। আর এই হচ্ছে ওর 5খানা ছানাপোনা। এবার কটা মেয়ে কটা ছেলে হয়েছে আমরা কিছুই জানি না, যতক্ষণ না ওরা একটু বড় হয়ে রাস্তায় বেরোবে ততক্ষণ আমরা বুঝতেও পারবো না কটা ছেলে হয়েছে কটা মেয়ে হয়েছে। তবে ও আসে, খাওয়া দাওয়া করে ওর বাচ্চাদের দুধ টুধ খাইয়ে চলে যায়। দেখেছো কতগুলো সদস্য হয়েছে, লাল লাল কালারও হয়েছে আবার কালো কালো কালারও হয়েছে।
দেখতে ভালো হয়েছে কুকুরের বাচ্চাগুলো। না না, কালো সাদা দুটো, দুটো কালো সাদা, আর লাল সাদা দুটো, আর একটার কালার খুব সুন্দর হয়েছে, সাদা মানে লাল কালো আবার সাদা, খুব সুন্দর কালার হয়েছে, কালারগুলো বেশ ভালো। বাহ, বেগুন গাছ, এই দেখো আমাদের বাড়ি কত বেগুন গাছ লাগানো আছে। অ্যাকচুয়ালি কই গো, কই আমি দেখতে পাচ্ছি না কেন? এই তো এই তো বীজ ফেলেছি। কিসের বীজ? ধনে? ওই দেখো কত বকফুল, তুমি বলে বকফুল পাও না। মা পেরে নাও, পেরে নাও, মা পেরে নাও, এখন পেরে নাও, নাহলে নিয়ে চলে যাবে সবাই। কত বকফুল হয়েছে, তাহলে আবার তুমি কেনো কেন এত কতগুলো বলো তো এখানে? আমার দুবেলার খাওয়া হয়ে যাবে বকফুলে। আর কত বেগুন গাছ লাগিয়েছে দেখো। আর এই যে পেঁপে গাছটা নুয়ে পড়ে গেছে, ওই যে মানে ঝড় হয়েছিল না মাঝখানে, সেই ঝড়ে কিন্তু পড়ে গিয়েও সে এখনো ফল দিয়ে যাচ্ছে। এরকম পড়ে গিয়ে সে আবার এরকম করে উঠতে শুরু করেছে দেখো, তার কত এনার্জি, সে এরকম করে পড়ে আবার এরকম করে উঠতে শুরু করেছে। আর এখানে প্রচুর গাছ, প্রচুর, এগুলো তো লাগিয়েছে বেগুন গাছগুলো। এই গাছটা দেখাই তোমাকে, এটা কি গাছ যেন? কমলা লেবু না? কমলা লেবু, এই হলুদ হলুদ হয়েছে দেখো, নিচে কত পড়ে রয়েছে। মা, এগুলো নিচে কেউ ফেলে নাকি? খাওয়া যায় এগুলো? এই কি সুন্দর কালার হয়েছে, এই কালারগুলো ভালো ভালো হয়েছে। এই একটা কালার, এই দেখো পেকেছে একটু একটু, তবে এগুলো খাওয়া যায় না খুব একটা, বুঝলে তো? এরকম করে পেকেছে ঠিকই, দাঁড়াও আরও পেকেছে দেখাচ্ছি। আর লেবুর তো আমাদের বাড়ির কোনো ঠিক নেই, মানে গাছের লেবু, নর্মাল ভাতে খাওয়ার যে লেবুগুলো হয়। এ দেখো এগুলো একটু কালার এসেছে, একটু হলুদ হলুদ টাইপসের কালার এসেছে এগুলো। চলো এবার ঘরে যাই, ঘরে গিয়ে একটুখানি বসি, না একটু হাঁটবো। তো ভাবলাম আজকে তোমাদের একটুখানি এগুলো শেয়ার করি, এগুলো তো তোমাদের অনেক দিন শেয়ার করাও হয় না, তো ভাবলাম একবারে তোমাদের সাথে একটু শেয়ারও করি, কারণ তোমাদের কাছে তো আমাদের সমস্ত মোমেন্টসগুলো সমস্ত কিছুই শেয়ার করি প্রত্যেক দিন, আর এগুলোই শেয়ার করা হয় না। তো ভাবলাম একটু শেয়ার না করলে, অনেক দিন কি গাছ লাগানো হয়েছে। অ্যাকচুয়ালি বাবা যে লাগিয়েছে মানডেতে, আমি তখন আসতে পারিনি, তখন আমি একটু ব্যাংকে গেছিলাম, তো সেই জন্য আমি আর অনেকটা টাইম সেখানে ওয়েস্ট হয়েছে। তো আমি আর এগুলো কিছু যে বাবা কাজ করেছে কিচ্ছু দেখাতে পারিনি, তাই জন্য ভাবলাম না কী কী কাজ করেছে সেটা তোমাদের একটু দেখিয়েই দিই। তাই আজকে সময় হলো তো একটু শেয়ার করলাম। আর জানো তো, কালী পুজোর সময় আমাদের পাড়ার যে মোড়টা আছে, সেই মোড়ে ছোট্ট করে সমস্ত লোকজন মিলে কালী পুজো করে। আর যেই সময় আর কি যেদিন ঠাকুর ভাসান হয়, আর আমাদের সামনে একটা পুকুর আছে, সেখানে ভাসান হয়, সেখানে ওরা কী করে, সেদিন বড় করে খিচুড়ি রান্না হয়। আমাদের বাড়ি থেকে কিছু প্রোভাইড করা হয় যদিও, আর এমনি ফল টল সমস্ত কিছু পুজোতে দিয়ে আসা হয়। আমরা যেহেতু কালী পুজোর সময় কালী পুজোতে উপোস করে পুজো দিই না, হ্যাঁ পুজো কেমন দিই, আমি উপোস করে ধরো পুজো দিয়ে আবার খেয়ে নিলাম সকালে, এরকম সারা রাত উপোস করা সেই ব্যাপারটা আমি করি না, ঠিক আছে? তো প্রত্যেক বছর কালী পুজোতেই তাই হয়। এবছর কালী পুজোর সময় আর উপোস করাটা হয়নি, কারণ আগের বছর উডিদের বাড়িতে ছিলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাই, একটুখানি দেখতে পারবে হয়তো, দাঁড়াও ওই দেখো প্যান্ডেল হচ্ছে, সবাই দাঁড়িয়ে এখানেই তোমার একটু টুকটাক ডেকোরেশন করে সাজানো হয়, এখানে দাঁড়িয়েই টাকা পয়সা চাঁদা ফাদা তোলা হয়। আর এই যে অ্যাশ কালারে জামা পরা লোকটাকে দেখতে পাচ্ছ, এই কিন্তু এই পুজোর মেন উদ্যোক্তা। বেশ মোটামুটি ভালো করেই পুজো হয়, মায়ের মুখটা খুব সুন্দর হয় জানো তো, খুব সুন্দর হয় প্রত্যেকবার আমাদের এখানে মায়ের মুখটা এত সুন্দর হয়। আবার ও কালো কুকুরটা ওই কেংটি খেতে গেছে, আর আমাদের টপি আবার চিল্লামিল্লি শুরু করে দিয়েছে, এর চিল্লামিল্লি আর যাবে না। তো একটুখানি হাঁটাহাঁটি করে তারপরে ঘরে যাবো। হঠাৎ করে প্ল্যান হলো আমি একটু কাঁচরাপাড়া যাব, কারণ ওই রুডি যে শাড়িটা দিয়েছিল ওই শাড়ির ব্লাউজটা বানাতে দিয়েছিলাম, তো সেটা আনা হয়নি। তো অনেকদিন ধরে উনি ফোন করছে, আজকেও ফোন করেছিল, তা আমি ভাবলাম চলো আজকে দিদুন চলে যাবে, তাই ভাবলাম যে চলো তাহলে নিয়েই আসি। আর একটা নর্মাল সালভারও কেনার আছে আমার, একটু নেসেসারি, সেটাও কিনতে যাবো, কারণ পরে আর হবে না,
আর এই যে টপটা না, এটা মা দিয়েছিল আমাকে, পুজোর সময় কিনে দিয়েছিল। টপ না, টি শার্ট টাইপের। আর আমার এই টি শার্ট পরতে ভালো লাগে, টপ টপ অত ভালো লাগে না পরতে। টি শার্ট দিয়ে প্যান্ট পরো, জলদি চলো, এই ভালো লাগে আমার। ওই টপ টপ আমি এখন আর কিনিও না, আমার অত ভালো লাগে না। তো চলো বেরোই, অলরেডি অনেক লেট। এই যে পৌঁছে গেছি কাঁচরাপাড়াতে। আজকে কিন্তু অটো করে এসেছিলাম, একদমই স্কুটি নিয়ে আসিনি, কারণ এই কাঁচরাপাড়াতে এত ভিড়, তাই জন্য রিস্ক নিইনি। এই দিকটা জ্যামটা দেখলেই বুঝতে পারবে যে কেমন লেভেল ভিড় ছিল। আর এইখানটাতে পুরোপুরি আমি আটকে গেছি, বেরোনোর কোনো স্পেস নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অনেক কষ্ট করে আমি এম বাজারে ঢুকলাম, কারণ এখানে আমার একটা ছোট্ট কাজ ছিল, সেটা করবো বলে। বাট জানি না এখানে পাবো কিনা। অ্যাকচুয়ালি এখান থেকে আমি একটা সালোয়ার সেট নিতাম, কিন্তু সেটা পসিবল না। বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসছি অনেকক্ষণ হয়, এখন প্রায় 9:30 মতন বাজে। একটুখানি টুকটাক ব্লগটা নিয়ে বসেছিলাম। আর বাড়িতে এসেই তার আগে গেছিলাম বিরিয়ানি আনতে। মার আজকে অনেকদিন ধরে দাবি ছিল বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাবে। তো সেই বিরিয়ানি বাবাকে আজকে বলেছে, তুমি আজকে কম মাছ আনবে, আমি আজকে মাছ ভাত রাতে খাবোই না, আমি আজকে বিরিয়ানিই খাবো। কারণ কালী পুজো রয়েছে কালকে, ভূত চতুর্দশী, তো অমাবস্যা লেগে যাবে। তো কালী পুজোর দিনটা আমরা নিরামিষ খেতেই প্রেফার করি, বাইরে থাকলে অবভিয়াসলি হয় না। তো আগের দিনটাও আমাদের বাড়িতে মেবি নিরামিষ হবে, আই ডোন্ট নো, মেবি নিরামিষ হবে। আর আমি যে ব্লাউজটা বানাতে দিয়েছিলাম, ব্লাউজটা খুব সুন্দর বানিয়েছি, আমি একটু ডিফারেন্ট বানাতে দিয়েছিলাম একদমই। পেছনটা এরকম দড়ি দিয়ে, আর ব্লাউজের যে হাতাটা, মানে এখানে না সামনে অল্প একটু কাজ ছিল, আর এই যে এই কাজটা যেটা ছিল নর্মাল পারে, সেটাকে এখানে লাগিয়েছি। তো দেখলাম খুব সুন্দর বানিয়েছে ব্লাউজটা, আমি পরেও দেখেছিলাম, খুব সুন্দর ফিটিংস হয়েছে। আর এখানটা জিপ দিয়ে দিয়েছে। আর মোটামুটি ও কস্টিংও ঠিকঠাকই না, আমার বেসিক্যালি খুব ভালো লাগে ঠিকঠাক, কারণ আমার ফিটিংস হয়েছে। আমি তো এইসবে খুব খুঁতখুঁতে, এই ব্লাউজটা ও সমস্ত কিছুতে, তো ঠিকঠাকই হয়েছে, আমার বেসিক্যালি ভালোই লেগেছে। তো দেখা যাক তারপরে কখনো, না বানালে বেটার হতো। এই ব্লাউজটা কোথাও পরারও নেই আমার এখন, জানো তো। তো পরে এটা ভাবলাম যে না বানালেই মনে হয় ভালো হতো, কারণ কবে পরবো তার ঠিক নেই। যাই হোক, তারপর মা ভাই বাজার থেকে একটা বড় ময়ূরের পালক কিনে নিয়ে এসছে, ভাইয়ের থেকে মা আবার সেটা নিয়ে নিল। আবার ভাইকে তার জন্য পে করতে হচ্ছে, কারণ ভাই কিনে নিয়ে এসছে। তো আমরা বললাম ঠিক আছে, আমরা পে করে দিচ্ছি। তো মা একটা এখানে ময়ূরের পালক, এই সাইডে মা এটা জমাচ্ছে কতগুলো, মানে কোনো দিনে মা এগুলো ময়ূরের পালক কিনে কিনে এখানে জমায়। তো চলো এখন খেতে যাই, কারণ অলরেডি খাওয়াটা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ এনে রেখেছি। তো চলো, বিরিয়ানি আজকে রাত্রের মেনু। এই আমি বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। মা অনেক দিন থেকে এটা লাগিয়েছে, বুঝলে তো, বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। আমি অনেক দিন থেকে দেরি করে করে আর সেটাকে পারলাম না ধরে রাখতে। এবার অবশেষে বিরিয়ানি নিয়ে বসলাম। তবে জানো তো, এখন আমার আর এখান থেকে বিরিয়ানি খেতে ভালো লাগে না, কারণ এইটার বিরিয়ানির কোয়ালিটিটা এত বাজে করে ফেলেছে। যদিও বিরিয়ানিটা বিরিয়ানি হয়, তার কোনো সাবস্টিটিউট হয় না। বিরিয়ানির কি কিছু হয়? যতই ভালো লাগুক আর খারাপ লাগুক, যাই হোক খেতে থাকি, বুঝলে তো। পুরো বিরিয়ানিটা তো একদমই খাবো না, কারণ পুরো বিরিয়ানি খাওয়ার মতন পেটে জায়গা আমার কোনোদিনই নেই। আর আমার এখানে দরকার ছিল রুডিকে, কারণ আমার বিরিয়ানি যা পড়ে থাকে তার হাফটা কিন্তু রুডিই খায়। আর না বাড়িতে থাকলে কিন্তু মাও খেয়ে নেয়, রুডি আর মা মিলিয়ে আমার বিরিয়ানির শেয়ারিংটা চলে ওদের সাথেই। তো চলো আমি খেতে থাকি আর তোমরা দেখতে থাকো। লোভ দিও না কিন্তু প্লিজ, পেট ব্যথা হবে, তাহলে কিন্তু কালকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না। আজকের মতন টাটা, গুড নাইট, বাই বাই, সি দ্য নেক্সট ওয়ান। কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো। কালকে আবার নতুন ভিডিও আছে সকাল সকাল, দেখতে থাকো। আর প্লিজ পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা 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 টাটা।